আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে দেব, বিশেষত যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবেন, আর মাত্র কয়েকদিন, 10 তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে। রমজান মাস প্রায় শেষ, এপ্রিলে পাবেন আপনারা 9 দিন। যারা এখনো এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন, তারা ঘোরাফেরা না করে টেবিলে বসে যান এবং নিয়মিতভাবে যে কয়েকটি দিন আছে সেগুলো ভালোভাবে কি করেন, অধ্যয়ন করেন। বারবার আপনি যা শিখেছেন তা কি করেন, রিভিশন দেন, বারবার খাতায় লিখেন এবং নিজে বারবার মডেল টেস্ট পরীক্ষা দেন। দেখেন আপনার কোথায় গ্যাপগুলো আছে, সেই গ্যাপগুলো এখনই পূরণ করে নেবেন। যদি আপনি এখন টেবিলে না বসেন তাহলে অযথা আপনার সময় নষ্ট হবে এবং পরীক্ষায় আপনি ভালো ফলাফল করতে পারবেন না। আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষায় যেগুলো থাকে, কম্পিটিং স্টোরি 2025 সালে যে কম্পিটিং স্টোরিগুলো থেকে আপনার পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি দিচ্ছি এবং আশা রাখছি এই স্টোরিগুলো যদি আপনারা শিখেন 100% কমন পড়বে ইনশাল্লাহ। আপনারা এখনই কি করেন, খাতা নিয়ে নেন, কলম নিয়ে নেন এবং সাথে সাথে লিখে নেন কোন স্টোরিগুলো পরীক্ষায় আসতে পারে। আপনি সেগুলো শিখে নেন দ্রুত গতিতে এবং আপনি সেগুলো কি করবেন, বারবার শিখবেন এবং বারবার লিখবেন। আপনার পরীক্ষায় কমন পড়ে যাবে ইনশাল্লাহ, আপনি 10-এ 10 পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে চলেন আমি লিখে দিচ্ছি বোর্ডে, আপনারাও লিখে নেন। সুপ্রিয় বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আপনাদেরকে আরেকটি নিউজ দিচ্ছি যে এখন থেকে আপনারা নিয়মিত আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ফেসবুক পেজেও এই ক্লাসগুলো আপনারা পাবেন, সেখানেও আপনারা ক্লাসগুলো দেখতে পারেন এবং নুরুল আমিন নামে আরেকটি পেজ আছে, সেখানেও সেই ক্লাসগুলো পাবেন, সেখান থেকে আপনারা কি করে দেখতে পারেন এবং সেই ক্লাসগুলো দেখবেন এবং ফলো দেবেন আশা করছি। তাহলে দেখে নেন। 1 নম্বরে হচ্ছে আপনার রবার্ট ব্রুশ। এই ঘটনাটা আপনারা সবাই জানেন যে রবার্ট ব্রুশের গল্পটা। এরপরে কিং মিডাসের গল্পটা আপনারা অবশ্যই পড়েছেন, যে স্বর্ণের প্রতি যে আকর্ষণ ছিল সেটা। আর রবার্ট ব্রুশ তো গুহায় যে আশ্রয় নিয়েছিল শেষ পর্যায়ে, সেখানে যে মাকড়সার কাছ থেকে যে আপনার শিক্ষাটা গ্রহণ করেছিল এই বিষয়টা। এরপর অনেস্টি অফ এ রিক্সা ফলার, একজন রিক্সাওয়ালার যে সততা, রিক্সাওয়ালার যে রাস্তায় কিছু টাকা পেয়েছিল সেগুলো ফেরত দিয়েছিলেন, সেই গল্পটা হতে পারে। এন অনেস্ট উড কাটার, এটা আপনারা সবাই জানেন, স্বর্ণের কুড়াল এবং রূপার কুড়াল যে পরীর সাথে হয়েছিল। এরপরে দেখেন বাইজিৎ লাভস ফর হিজ মাদার, বাইজিদের মায়ের প্রতি যে ভালোবাসা, জ্বরের রাত্রে যে পানি আনতে গিয়েছিলেন সেই গল্পটা আপনারা পড়ে নেবেন। ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ একতাই শক্তি একতাই বল, এখানে যে তারা 4 ভাই সবসময় ঝগড়া করত এই বিষয়টা এখানে আছে। এর ত্রাসটি ক্রো, এক তৃষ্ণার্ত কাক, গরমের দিন যে পানির জন্য, এরপর কলসির মধ্যে যে নুড়ি পাথর ফেলেছিল সেটা। লাইফ ইজ আফটার অল এন অ্যাডভেঞ্চার, এরপরে স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস, আপনারা অবশ্যই এটা জানেন, হেয়ার এন্ড টর্টয়েসের যে গল্পটা সেই গল্পটা। 10 নম্বরে দেখে নেন লটারি টিকেট, একটা লটারি টিকেটে যে টাকা পেয়েছিল সেই, এটা একজন দরিদ্র মানুষ বা একজন বালকে যে পেয়েছিল লটারি, ওই গল্পটা। এরপরে দি লায়ার কাউবয়, মিথ্যাবাদী রাখাল যে বারবার বলেছিল ভাগ বা ভাল্লুক, এই গল্পটা আপনারা শিখে নেবেন। এখানে আমি 11টি গল্প দিয়েছি, আশা করি সেই 11টি কম্পিটিং স্টোরি থেকে একটি কম্পিটিং স্টোরি আপনাদের পরীক্ষায় কমন পড়বে ইনশাল্লাহ। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন এবং আমার পেজটি যারা এখনো ফলো দেননি তারা কি করবেন, ফলো দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।